proud that on behalf of the Department of Philosophy of I have got the privilege to ex-professor in the Department. She is an especially of, she is a doctor of philosophy, King's College. Dr. Sharma is more of which are five students, teachers, and researchers. Presently, our area of interest has been extended to many other areas, including the philosophical thoughts of Rabindranath Tagore. And today also, we will include her lecture on a religious point of view, Rabindranath Tagore. Madam, I request you to deliver your lecture now. Madam, you can Sure. সবার প্রথমে আমি বিদ্যাসাগর কলেজের দর্শন বিভাগে ও অন্যটা আচ্ছা আচ্ছা বিদ্যাসাগর কলেজ ফর উইমেনের যারা অর্গানাইজার ডিপার্টমেন্ট অফ ফিলোসফি ফ্যাকাল্টি এবং সবাই
রিলিজিয়ন আর রবীন্দ্রনাথ। না, এইটা নিয়ে যাওয়া যাবে না। এখানে ওটা ব্যাপার বাড়ি। মহর্ষি আমার মানে
ধর্মটা কালচারের এইগুলো মানুষকে শিখিয়ে দেয়। এইগুলো মানুষের বন্ধুরা। ওনার কথা মনে হলো যে আমি এটা সম্পর্কে আমি কোনো পার্টিকুলার বলেনি, আমি ধর্মের বর্ণনা দিতে পারবো না। কেন পারবো না? না, উনি লিখছেন, পরিষ্কার লিখছেন যে আমার আমি কোনো একটা ধর্মে বিশ্বাস করতে পারি না, এই কারণে কিন্তু সেই ধর্মে আমার প্রিয়জন, আমার বন্ধুজন, তারা ওই ধর্মে বিশ্বাস করেন, ওই ধর্মাবলম্বী। সেই জন্যই আমার তার উপরে গভীর আস্থা বা বিশ্বাস জন্মাবে তা নয়। তার মানে আমরা একটু বেশিরভাগ সাধারণ লোক কি হয় না, আমাদের পরিবারে যেটা চলে আসছে, আমরা বিশ্বাস নেওয়া বাধায় বিশ্বাস প্রশ্বাস নেওয়ার মতো সেটাকে গ্রহণ করে নেয়। আমাদের মনে কোনো প্রশ্ন আসে না। কিন্তু এর ক্ষেত্রে এই বিশ্বাসটা করা যাবে না। এটা আসলে এটা আপনার আসলে ওখানে তারের ক্যাপাসিটি এতটা নেই। হ্যাঁ চলে আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই, ওখানে অসুবিধা নেই। একটা কিছু কিছু ফুলফুল দিই তাহলে। না এখানে এইটা একটু আমি ঠিক আছে। এটা করলে আসবে তাহলে আমি এদিক থেকে নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই এটা। এটা দেখো আমরা আমার দেখতে পারি, আমার এই স্ক্রিনে হচ্ছে, আপনাকে দেখাতে Your voice can be heard, এটাই এখন ওটার সঙ্গে কোনো ব্যাপার নয়, ওখানে এ খোলা আছে, গুগল মিট খোলা আছে, এটা করতে হবে না। এটাতে আমার ছবিটা আসবে, ওইটা একটু আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে কি কি আছে? আছে না, না এটা এটা রিলিজিয়ন অফ হ্যালো, একটু দেখেন, একটা মিনিট। আচ্ছা, এটা ওকে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে ওনার নামে কিছু উদ্ধৃতি দিয়েছি, যেখানে বলছেন, যেটা আমি আপনাদের বলছিলাম, যে যে পরিবারে ওনার জন্ম হয়েছিল, পরিবারের মানুষরা যে ধর্মে বিশ্বাসী ছিলেন, সেই ধর্মটাও ছিল পবিত্র ধর্ম। কিন্তু আমি তার অনুযায়ী, সেই অনুযায়ী আমি নিজেকে, শোনা যাচ্ছে? ঠিক আছে, সেই অনুযায়ী আমি নিজেকে কমাতে পারি, কাটিয়ে উঠতে পারি। কারণ সেটাও তো একটা ছকে বাঁধা, একটা তার তো কিছু আচার বিচার নিয়ম অনুষ্ঠান আছে, সেই অনুযায়ী আমি নিজেকে ছোট করতে পারি। এবং যেটা বলছিলাম যে মানুষের, আমি যে পরিবারের ধর্ম ভাবনায় প্রাথমিকভাবে দীক্ষিত ছিলাম, সেটাও ছিল পবিত্র ধর্ম। কিন্তু আমার মানসিক গঠন তখন এরকমই ছিল যে কোনো ধর্মীয় শিক্ষাকে নিজের বলে গ্রহণ করতে পারি। আমার চারপাশের লোকজন, যাদের উপর আমি আস্থা রাখি, তারা যে ধর্মের মধ্যে বিশ্বাস করেন, যাকে সত্য বলে মনে করেন, কেবলমাত্র সেই কারণেই আমি সেই ধর্মকে সত্য বলে মেনে নেব, এমনটা আমি নিজেকে কখনো বিশ্বাস করাতে পারি না। এরপর এরপরে মানে ব্রাহ্মণ ধর্মের সঙ্গে তার একটা মানসিক দূরত্ব এলো এই সময়টাতে। তার মনে হয়েছিল যে হিন্দু ধর্ম হচ্ছে অসাম্প্রদায়িক, কারণ হিন্দু ধর্মে কিন্তু সেই অর্থে রীতিনীতি বা আচার অনুষ্ঠানের রিজিডিটি নেই। কেউ ইচ্ছে হলো মন্দিরে গেল, কেউ না হলো না গেল, এবং কিছুটা অ্যাকসেপ্টেড
প্রেফারেন্সের ব্যাপার আছে, অন্য মতাবলম্বী, অন্য বিশ্বাস যারা তাদের আছে। তো উনি সেই সময়টা একটু হিন্দু ধর্মের কাছাকাছি আসছিলেন। তখন প্রায় 40 মতো বয়স, উনি শান্তিনিকেতনে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন এবং সেই শান্তিনিকেতনের প্রথম আহ, সেই সময় যারা ছিল, তখন ছাত্র আসেনি, তারা কিন্তু তাদের মধ্যে একটা নিয়ম চালু ছিল। সেটা হচ্ছে তারা কোনো তাদের ব্রাহ্মণ শিক্ষককে তারা পা ছুঁয়ে প্রণাম করত। কিন্তু যারা শিক্ষকদের মধ্যে অব্রাহ্মণ ছিলেন তাদের তারা প্রণাম করতো না, তারা হাত জোড় করে নমস্কার। তো বাঙালিদের মধ্যে সমালোচকের তো অভাব নেই, সঙ্গে সঙ্গে গুরুদেবকে জিজ্ঞেস করা হলো যে আপনার প্রতিষ্ঠানে এরকম ডিসক্রিমিনেশন কেন? তখন ব্রহ্মবিদ্যালয়ে ছিলেন, প্রিন্সিপাল ছিলেন মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়। তো মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি একটা চিঠিতে লিখলেন যে এই যে রীতি, এটা হচ্ছে হিন্দু ধর্ম সংহিতার রীতি। আমার বিদ্যালয়ে এমন কিছু আচার আচার মানে ছাত্রদের জন্য নির্দিষ্ট হবে যেটা হিন্দু ধর্ম সংহিতার বিরোধী। তো তখন ওই ফেজটা চললো, কিন্তু ওটা বেশিদিন কন্টিনিউ করলো না। কারণ উনি খোলা চোখে দেখতে পেলেন যে হিন্দু ধর্ম যে অসাম্প্রদায়িক সেটা বলা যায় না। দেখলেন ওই পার্লামেন্টে যখন হিন্দু মুসলমানের তোমার সিট ডিস্ট্রিবিউশন হলো, এই হিন্দু মুসলমানের রায় ছোটখাটো জায়গায় অনেক বুঝতে পারলেন যে তার এই ধারণাটা, তার এই ধারণাটা কত ভুল ছিল। এবং তখন সেই সময়টাতে ওনার মনে হয়েছে যে রিলিজিয়ন অ্যাকচুয়ালি ভায়োলেন্সেরই পথটা প্রশস্ত করে। সেই লেখা থেকে উঠে দিয়েছি, যেখানে হচ্ছে যে আমরা নিজেকে গর্বনে রেখে যে আমাদের দৈনন্দিন জীবনে এটাকে বলে যে এটা ধর্ম মত নয়, হিন্দু ধর্ম কি ওয়ে অফ লাইফ, প্রতিটা স্টেপে এটা রয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাই না যে এই ধর্মের নামেই মানুষ নিষ্ঠুরের মতো অন্য ধর্মের লোকে ক্ষতি সাধন করে, এবং সেখানে ওরা মনে করছে straightforward rejection of all distortions of religion, যে সমস্ত ধর্মের যেটা রয়েছে এগুলোকে পুরোপুরি আমাদেরকে রিজেক্ট করতে হবে। এবং সেক্ষেত্রে সেদিক থেকে কিন্তু নাস্তিকতা, যারা নাস্তিক তারা বেটার পজিশনে আছে। এবং আমরা এতে ওই যে তার মধ্যে যে জ্যাঠামশাইকে পাই চরিত্র, সেই জ্যাঠামশাইয়ের চরিত্র নাস্তিক, কিন্তু তাকে উনি কতটা কি বলবো, কতটা এনলাইটেন্ড এবং ভালো হিসাবে তিনি ট্রিট করছেন দেখাচ্ছে, চরিত্রটা খুব স্ট্রং। এবং যে নাস্তিক সেও পায় বিধাতার বর, ধর্মের করে আড়ম্বর, কোনো আড়ম্বর করে না। সেই নাস্তিকও কিন্তু অনেক বেটার compared to this Brahmins or Hindus। এবং এই বিধাতা, এই কনসেপ্টটা মাথায় রাখো, এটা কিন্তু নরমালি আমরা যাকে বিধাতা বলি বা ঈশ্বর বলি সেরকম নয়। এখানে যে ঈশ্বর বিশ্বাস করে ফিলোসফি নয়, মানে ওয়াইডলি তাকে বলে যে করে না সে নাস্তিক। তো এখানে কিন্তু নাস্তিক সেও পায় বিধাতার বর, তার মানে এই বিধাতা কিন্তু ঈশ্বর। তো এই চলে যায় এবং অনেক বলে যে তার উপরে বৈষ্ণব ধর্মের একটা বিশাল প্রভাব ছিল। এবং গীতাঞ্জলি আসলে তো গীতাঞ্জলি, গীতালি আর গীতিমাল্য, এই তিনটে বইয়ের যে কবিতাগুলো ছিল সেগুলো একসাথে করে তোমার গীতাঞ্জলিটা পুরস্কার পেয়েছে। তো এই ফেজটা যখন উনি
দর্শনের যে প্রেরণা, বৈষ্ণব ধর্মের যে ভাবনা, সেই ভাবনায় উনি প্রায় ডুবেছিলেন বলা যেতে পারে। সেখানে আমরা দেখি যে অনেক ছোটবেলা থেকে কিন্তু উনি বৈষ্ণব গীতি কবিতা পড়ছেন, সেটা যে তিনি উদ্বুদ্ধ হচ্ছেন, প্রাণিত হচ্ছেন, সেগুলো তিনি জীবনসঙ্গীতে, আত্মজীবনীতে লিখছেন। বলছেন ছোটবেলায় মহর্ষির সাথে বেড়াতে গেছিলেন এবং সেখানে প্রথম তার কাছে জয়দেবের গীত গোবিন্দ হাতে আসে। তখন তার সংস্কৃতের যে দখল সেটা আসেনি, সেই জ্ঞানটা অতটা পরিপক্ব হয়নি, কিন্তু বাংলাটা ভালো ছিলেন, কিছুটা বুঝেছেন, কিছুটা বোঝেননি, কিছুটা ধরা, কিছুটা অধরা, ওইভাবে পড়েছেন। তা সত্ত্বেও ওনার সেটা প্রচন্ড ওকে আকৃষ্ট করেছিল। এবং পরবর্তীকালে উনি এটা আবার পড়েন এবং সেটা লিখেছেন যে এটার একটা গভীর প্রভাব ছিল আমার জীবনে। তো এরকম গীতাঞ্জলি নোবেল প্রাইজ পেয়ে গেছে এবং সেটা নিয়ে অনেক চর্চা হচ্ছে। সেই সময় শান্তিনিকেতনে ইজে টমসন বলে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি ইন্টারভিউ করছিলেন, পরে একটা বইও বেরিয়েছে। তো উনি জিজ্ঞেস করছিলেন যে আপনার যে লেখা তার উপরে বৈষ্ণব প্রভাব কতটা ছিল। তখন রবীন্দ্রনাথ তাকে বলছেন যে হ্যাঁ, আমি ডেফিনেটলি যে পদকর্তা, বৈষ্ণব পদকর্তা, তাদের লেখাতে আমি যথেষ্টই আকৃষ্ট ছিলাম এবং তাদের যে মানে ফর্মাল যে ব্যাপারটা, মানে তাদের যে ছন্দ, তাদের যে মেজারমেন্ট, মানে ফর্মাল ব্যাপারগুলো কিন্তু ভালো প্রভাব আছে। ভানু সিংহের পদাবলিতে তো আছেই, কিন্তু শুধু যে আকারগত দিকটা নিয়ে তিনি ইনফ্লুয়েন্স ছিলেন সেটা মনে হয় না, কারণ উনি কিন্তু যে বৈষ্ণবের যে কনসেপ্ট, সেটা কিন্তু কৃষ্ণ প্রেমিক ভগবান, এবং সেখানে তোমার যে মিলন, বিচ্ছেদ, বিরহ, তার কষ্ট, অভিসারে যাওয়া, এগুলো অত্যন্ত, এবং ওই সময় কবিতাগুলোতে দেখবে যে ওগুলোতে কিন্তু রবীন্দ্রনাথের এই ভাবটা অত্যন্ত বেশি ছিল। তো মনে হয় শুধু ফর্ম, ম্যাটারটাও ওনাকে ইমপ্রেস করছে। এবং কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কোথায়? আমরা বলতে পারি না যে উনি বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন, কারণ উনি ধর্মেরও কিছু রিচুয়ালস আছে। হেমন্ত মালাকারকে উনি চিঠিতে লিখছেন যে ওই রিচুয়ালস গুলোকে কিন্তু উনি কোন ধর্মেরই কোন রিচুয়ালের ওনার তাতে কোনো সাপোর্ট ছিল। এবং তিনি বলছেন বৈষ্ণবরা কোন দিক থেকে আলাদা না, তারা প্রথম ভগবানকে মানুষকে ভগবানের লেভেলে নিয়ে তুমি লেভেলে না থাকলে তো তোমার সাথে প্রেম সম্পর্ক স্থাপিত হতে পারে না। তাহলে এইখানে কি হয়েছে, বৈষ্ণব ধর্মাবলম্বীরা কি করেছেন না, তারা ডিভাইনাইজেশন অফ হিউম্যান বিইং করেছেন, যে তার ঈশ্বরকে প্রেমিক রূপে কল্পনা করতে পারে। রবীন্দ্রনাথ এটা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু উনি, এটা তো ওয়ান ওয়ে ট্রাফিক ছিল, উনি ফোর ওয়ে ট্রাফিক করলেন। উনি ভগবানের মানবীকরণ করলেন। উনি বললেন যে আমি ইম্পর্টেন্ট, তোমার এই সৃষ্টি বৃথা যেত যদি আমি না থাকতাম, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নিলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তার মানে আমি এতটাই ইম্পর্টেন্ট, আমি ছাড়া তো তোমার প্রেমের কোনো ইয়ে নেই। এবং আমার মিলন লাগি, তুমি আসছো কবে। এরকম অজস্র আছে যেখানে উনি কি করলেন, বৈষ্ণবদের যে মতটা সেটাকে উনি আরো এনলার্জ করলেন। এবং এর সাথে পার্থক্য কোথায় না, বৈষ্ণবরা মনে করেন যে মুক্তি তোমার হতে পারে, জীবের মুক্তি হতে পারে, কোথায় হবে না, বৈকুণ্ঠে। রবীন্দ্রনাথ
সেটা মানতেন না। মুক্তি ওই রকম বৈরাগ্য সাধনে মুক্তি সেটা সেটাতে ওনার নেই, যেখানে বেদান্ত দর্শন বা উপনিষদের দর্শন থেকে উনি সরে আসছেন। তিনি হচ্ছেন এই রূপ রস গন্ধ স্পর্শের জগতে এখানে অজস্র সহস্রবিধ চরিতার্থতায় মানুষের মুক্তি। তাহলে এখানে কিন্তু যে বৈষ্ণব যে পয়েন্ট অফ ভিউ, সেখান থেকে উনি সরে যাচ্ছেন। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ এই সমস্ত ধর্ম থেকে যেটা তার কাছে ভালো লেগেছে, যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেটা তার মনকে আকৃষ্ট করেছে, সেটা নিয়েছেন। কিন্তু এমন ভাবে নিয়েছেন, এটা হচ্ছে কাট কপি পেস্ট নয়, এমন ভাবে নিয়েছেন, এমন ভাবে রবীন্দ্রায়িত করে নিয়েছেন, এমন পরিবর্তন করে নিয়েছেন যে সেটা তার অনন্য একটা মত হিসাবে দাঁড়িয়েছে। এরপরে অনেকে তখন যখন নোবেল প্রাইজ পেলেন, তখন বিদেশে খুব লেখাপত্র হলো, কি আর এমন নতুন কথা লিখেছে, ও তো নিউ টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও তো গড দ্য ফাদার, সুতরাং এরকম তো আছে। ওটা এরকম ভাবে ওনার সমালোচনাও হয়েছিল। তো তখন একবার ওনাকে ইন্টারভিউ করা হয়েছিল। এই সমস্ত ইন্টারভিউ গুলো তোমাদের ওই যে কালেক্টেড ওয়ার্কস আছে ইংলিশ, যেটা রাইটিংস গুলো বা ইন্টারভিউস গুলো 4 ভলিউম আছে, এটা 4th ভলিউমে আছে যতগুলো ইন্টারভিউ। তো সেখানে ওনাকে বলা হচ্ছে যে তোমার তোমার যে মত তার সাথে তো নিউ টেস্টামেন্টের মতে খুব মিল আছে। তখন তিনি বলছেন যে হ্যাঁ মিল আছে। মিল কোথায়? না ওই ব্যক্তিগত ঈশ্বরের ধারণা, যে ঈশ্বর দূরের নয়, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে কেন জানি, তোমায় পিতা বলে কেন মানি, সেখানে পিতার স্নেহ, পিতার শাসন, তাহলে সে আমার ঘরে, এই জায়গাটাতে আমার মিল আছে। এবং কিন্তু তা বলে তো তাকে খ্রিস্টান বলা যাবে না। এই কারণে এখানে একটা ভীষণ ভালো কোটেশনস আছে, বক্তব্য আছে, সেটা হচ্ছে যে it is extremely difficult to become truly Christian, কারণ খ্রিস্টানিটির কিছু তোমার নীতি আছে, নিয়ম, সেইগুলো যদি তুমি সত্যিকারের লাভ বাই নেভার, তুমি তোমার প্রতিবেশীকে তোমার মতন করে ভালোবাসো, যদি ভালোবাসা যেত, যদি সকলে বাঁচতো, তাহলে ওই রকম সোসাইটি এসে যেত, যেরকম সোসাইটির কথা আমরা আলোচনা করতাম। কিন্তু সেগুলো সব আছে কি বলতো, সব ধর্মেই কিছু নীতি আছে, নীতিগুলোকে ওপরে রেখে আমরা ফুল বেল কিন্তু নীতিগুলো জীবনে প্রয়োগ করি না। ট্রুলি খ্রিস্টান হওয়াটা অত্যন্ত কঠিন, কিন্তু সেগুলো আমরা করছি না। কিন্তু আমি কি করছি, আমি খ্রিস্টান, এইটাতে আমি সুপিরিয়র, আর অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি নিচু চোখে দেখছি, যে ওরা মুক্তি পাবে না, ওরা কেউ স্বর্গে যাবে না, কেবলমাত্র খ্রিস্টানরাই যাবে। বলছি এখান থেকে one seems to acquire the merit of being a Christian and to have right to despise even the one's betters who by chance or choice do not profess Christianity. তখন তো ওই কনভার্সনের ব্যাপারটা ভালোই চলছে। তো এইখানে এই উদ্ধৃতিতে আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু এটা প্রোটেস্ট করছেন এবং এটা বলছেন যে এরকম যদি আমরা ধর্মমতে ইনস্টিটিউশনালাইজ ধর্মমতে বিশ্বাস করি, তাহলে আলটিমেটলি আমরা সেক্টারিয়ানিজমের দিকেই যাব, এর থেকে বেটার কিছু আমার হবে না। এবং এরপরে যেটা আছে যে বাউল আর সুফি মত, বাউলদের দুটো মত দ্বারাই উনি মানে প্রভাবিত হয়েছিলেন। এই বাউল উনি পছন্দ করেছিলেন কেন না, ওরা সহজ কথা সহজ ভাবে বলে, ওদের মধ্যে কোনো মেটাফিজিক্যাল
কোনো রকম মেটাফিজিক্যাল কোনো স্টেচার নেই, আর্গুমেন্টস নেই, ফিলোসফিক্যাল আর্গুমেন্টস নেই। ওরা বলে সহজভাবে তুমি তোমার ঈশ্বরের কাছে যাও, সেখানে মন্দির, মসজিদ, গির্জা সব বাধা সৃষ্টি করে, ওসব প্রয়োজন নেই, কারণ ঈশ্বর আছেন কোথায়? তোমার অন্তরে। এই জায়গাটা কিন্তু ওনাকে খুব ভালোই ইনফ্লুয়েন্স করেছিল। ওনার যে মনের মানুষের ধারণা, সেটা উনি এখান থেকেই পেয়েছিলেন। তাহলে দেখলাম, আমরা কি দেখলাম, যে উনি কিন্তু সমস্ত ধর্মগুলো দেখলাম, যেসব ধর্মের প্রভাব তার জীবনে এবং লেখায় আছে, এবং দেখলাম কি যে তিনি কোনো তাকে বলা যায় না যে উনি এই ধর্ম মতাবলম্বী ছিলেন। তার কোন রকম ইনস্টিটিউশনালাইজড রিলিজিয়নের অধীনে আমরা তাকে দেখতে পাই না। তাহলে প্রথম পয়েন্ট যেটা, অ্যাভারশন টু ইনস্টিটিউশনালাইজড রিলিজিয়ন, প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি তার একটা বিরাগ ছিল। তবে এতক্ষণ ধরে আমরা কি বললাম, যে উনি এটা ছিলেন না, ওটা ছিলেন না, ওটা ছিলেন না, ওটা ছিলেন না। তাহলে কি ছিলেন ওনার ধর্মটা? তাহলে কি ছিল? এখন ওনার ধর্মটাকে সেই আমরা এবার দেখবো। ওনাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি বলুন, আপনি ধর্ম বলতে কি বোঝেন? তখন উনি একটা জায়গায় বলছেন, আত্মপরিচয় সম্ভবত আছে, যে আমাকে যদি এরকম বলতে বলা হয়, আমার জীবন থেকে বার করে, উচ্ছেদ করে, আমাকে কেবলমাত্র আমার ধর্মটাকে সামনে দাঁড় করিয়ে তার বৈশিষ্ট্য অ্যানালিসিস করে বলতে হয়, তাহলে আমি বলতে পারবো। এবং উনি কোনো জায়গায় বলেছেন, কারণ ধর্মটা আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটা কিসের ধর্ম? না, উনি বলেছেন শিল্পীর ধর্ম। রিলিজিয়ন অফ অ্যান আর্টিস্ট। বলছেন যে এখানে আমরা রিলিজিয়ন অফ অ্যান আর্টিস্ট থেকে উঠেছি। যে আমরা প্রত্যেকেই জানি আমাদের মধ্যে একটু স্পেশাল, বিশেষ হচ্ছে কি আমার ধর্ম। আমার ধর্ম কি? আমার ধর্ম হিন্দু, আমি বৈষ্ণব, আমি শাক্ত, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে কি মাই রিলিজিয়ন। কিন্তু আমি এরকম নিশ্চিত যে আমি এই এস্টাবলিশড ধর্মের আমি সাবস্ক্রাইব করি। সারাদিন এই ধর্মের থেকেও এবং তার কি আসলে তার ধর্ম কি? না, যেটা তার হৃদয়ে নিহিত আছে। That religion that lies hidden in his heart and keeps on creating him secretly from inside. এটা তার ভেতরে আছে এবং এটা তাকে তৈরি করছে। সেটা কোনো ফিনিশড প্রোডাক্ট নয়, সেটা করতে করতে ভাঙতে ভাঙতে চলছে। একজন একটা প্রাণীর কাছে, অ্যানিমেলের কাছে কিন্তু অ্যানিমেলের কাছে কিন্তু এই ধর্ম আসে না, এই ধর্মের ভাবনাটা আসে না। মানুষের ক্ষেত্রেই আসে। তার কারণ হচ্ছে কি, মানুষের যে ফিজিক্যাল বিইং, মানুষ তার উপরে উঠতে পারে। এইখানে হচ্ছে তার যে সাইরাসের ধারণা, উদ্বৃত্তের ধারণা, সেইটা এখানে আসছে। উদ্বৃত্তের ধারণা কি? না, উনি লিখেছেন কবিতায়, পাখিরে দিয়েছো গান, গায় সেই গান, তার বেশি করে না সে দান। তার মানে একটা পাখি, মনে করো, মানে ওর ভেতরে যে ডেটা পুট করা আছে, ও কিন্তু সারা জীবন ওই ডেটা অনুযায়ী সে সারা জীবন একই জিনিস করে যাবে। কিন্তু মানুষ কি? আমাকে দিয়েছে সব, কিন্তু আমি কি করছি? আমি সুর সৃষ্টি করছি। আমি আমার বিশাল, আমার এই সৃষ্টির জগৎ, আমি গাই গান, আমি গান গাইছি। তাহলে এইখানে এই যে আমি
পাখির জগৎ থেকে আমি যে সরে আসছি, এই সরে আসাটা কিরকম না, তারা একটা নির্দিষ্ট সীমার মধ্যে তারা বাধা থাকতে ভালোবাসে। পশু পাখির মধ্যে কি আছে না, তারা কি ভালোবাসে না, তারাও ভালোবাসে, তারাও ওদের জন্য খাবার দাবার সংগ্রহ করে, বাসা বানায়, যাতে কোনো রকম অসুবিধে না হয়। কিন্তু মানুষ কোথায় এইগুলো, মানুষ তার যেগুলো প্রয়োজন সেগুলো মেটায়, কিন্তু তারপরেও সে খোঁজে, কি খোঁজে, মানে সেটা হলো কি, সে জ্ঞান চায়। কিরকম জ্ঞান, কিসের জন্য জ্ঞান না, নলেজ ফর দ্য সেক অফ নলেজ। এটা আমার কোনো কাজে লাগবে না, কিন্তু তবু আমি এটা জানতে চাই। এই ভাবনাটা কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে না, মানুষের ক্ষেত্রে আসছে। এটা হচ্ছে কি বাড়তি, কার থেকে বাড়তি না, আমাদের দৈনন্দিনের জীবনযাত্রা যেটুকু প্রয়োজন তার থেকে বাড়তি, এটা হচ্ছে সারপ্লাস। এই বাড়তিটাকে দিয়েই কিন্তু ধর্মের যে ধারণা তার, সেটাকে বুঝতে হবে। কারণ এই বাড়তি জিনিসটাই প্রশ্ন করে, কাকে বলছো তোমার ধর্ম, সে কি করে, সে তোমার দৈনন্দিনের খাওয়া পড়ায় কি তার এফেক্ট আছে, তুমি কিসের জন্য চাইছো। তাহলে কোথায় যোগ আছে না, সৃষ্টির যোগ আছে। এবং মানুষ কি করে, সৃষ্টি করে। মানুষ জানে যে দৈনন্দিনের জীবন যাপনের প্রাত্যহিকতা থেকে সে উঠতে পারে, সে উঠতে পারে কোনো গোলের কথা চিন্তা না করে, আলটিমেট গোলের কথা ভাবতে পারে। সে তাই গান সৃষ্টি করে, কবিতা সৃষ্টি করে, ছবি আঁকে, নাচ করে। এই সমস্ত গুলো হচ্ছে তার সৃজন প্রতিভা, সৃজন শিল্প, যেখানে সে উপলব্ধি করে। এবং বলছি এই জায়গাটা, এই ক্রিয়েটিভিটি, সেটা যে তার মধ্যে আছে, এটাই তার ধর্ম। তিনি কবি ছিলেন বলে তার ধর্ম শিল্পীর ধর্ম তা নয়, সমস্ত মানুষের মধ্যে এই সৃজন ক্ষমতা রয়েছে। এই সৃজন ক্ষমতা আছে বলেই সে ঈশ্বরের সঙ্গে একাসনে বসতে পারে, তার ক্ষমতা। আচ্ছা, এরপরে এই যে সৃজনী ক্ষমতা, এই ক্ষমতাটা কি করে না, একজনের যাকে, আচ্ছা আমার কত সময় আছে, কোথায়, সৃজনী শক্তি, এই সৃষ্টি, মানুষ যেই সৃষ্টি করে বলে সে থেমে থাকে না, সেই জন্য সে ক্রমাগত নিজেকে ভাঙতে ভাঙতে গড়তে গড়তে এগিয়ে যায়। এবং এই যে ভাঙা গড়াটা সম্ভব হয় কি করে না, সে জগৎকে দেখে তার থেকে আলাদা বলে নয়। আমাদের ফিলোসফিতে তো একটা ভালো প্রবলেমই আছে, সেলফ এন্ড আদার, তুমি কি করে তাকে রিলেট করবে। এখানে বলছেন যে বাইরের জগৎ, যে এনভায়রনমেন্ট, সে তোমার আদার নয়, সে তোমার অপর নয়। তুমি বিশ্বের যোগেতে থায় বিহারো, সেইখানে যোগ তোমার। এই চন্দ্র সূর্য গ্রহ তারা যে বিশ্বে আছে, আমিও তার একটা অঙ্গ। আকাশ তারা বিশ্ব ভরা গান, তাহার মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে বিস্ময়ে তাই জাগে আমার গান। আমরা এই বিস্ময়ের ইম্পর্টেন্সটা নিয়েও আসবো। তার মানে আমি এই বিশ্ব সংসারের প্রভু নই। হ্যাঁ, মানে নেচার হচ্ছে আমার আদার নয়, নেচার হোল, আমি তার একটা পার্ট। তো এই যে ধারণা, এই যে ইন্টারকানেক্টেডনেস উইথ দ্য ইউনিভার্স,
এইটা তোমাকে কি দেয়, সবকিছুর একটা হোলিস্টিক পার্সপেক্টিভ দেয়, একটা অখণ্ড দৃষ্টিভঙ্গি দেয়। এবং সেই অখণ্ডতা যখন থাকে তখন কিন্তু তোমার দেখার চোখটা বদলে যায়। তখনই আসে কিন্তু সৃষ্টির ক্ষমতা। বা তুমি যে সৃষ্টি করো, মনে করো, এটা যদি আমি কোনো কংক্রিট এক্সাম্পলে দিই, তোমার কোন কারণে মনে করো এক্স, যে তোমার কলিগ বা প্রতিবেশী, তার উপরে তোমার কোনো কারণে রাগ হয়েছে, হয়তো অবজেক্টিভলি দেখলে কোনো একটা জেনুইন কজ আছে, কিন্তু তখন সে তোমার আদার। কিন্তু যখন তুমি এটার উপরে উঠবে তখন কিন্তু তুমি আরেকটু উপরে লেভেলে ভাববে। যখন তোমাদেরকে কেউ ইন্ট্রোডিউস করাবে, ওরা বিদ্যাসাগর কলেজ ফর উইমেনের টিচার, তখন কিন্তু আর ওই আদারনেসটা থাকছে না, তখন কিন্তু একটা আন্ডার এসে গেল, এরপরে টিচার কমিউনিটি, তারপরে আস্তে আস্তে হিউম্যান বিইং এর কমিউনিটি। মানে এইভাবে কিন্তু আমাদের এই যে একাত্মের চিন্তাটা আস্তে 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 সেটা করে এবং তোমার দৃষ্টিভঙ্গিটা বদলে যায়। এবং এই ফিলিংস অফ ইন্টারকানেক্টেডনেস উইথ দ্য ইউনিভার্স, সেটা কার সাথে যুক্ত না, সেটা যুক্ত তোমার ওই শিল্পীর ধর্মের সাথে, রিলিজিয়ন অফ অ্যান আর্টিস্ট। এবং ওই রিলিজিয়ন অফ অ্যান আর্টিস্টটা শুধু একজন আর্টিস্ট যার প্রফেশন আর্ট, তার সকল মানুষের মধ্যে এই সৃষ্টির একটা ক্ষমতা রয়েছে। আমরা যখন এই ক্ষমতার দিকে তাকাই না, নিজেকে খণ্ড খণ্ড ক্ষুদ্র হিসেবে দেখি, তখন আমরা আনন্দ পাই না, তখন কিন্তু আমাদের জীবনটা একঘেয়ে হয়ে যায়। দেখবে যখন কিছু সৃষ্টি করবে, যত সামান্যই হোক না কেন, সেই সৃষ্টি তোমায় দেবে আনন্দ, কারণ সৃষ্টিতে তুমি নিজেকে রিলেট করবে অন্য সকলের সাথে। এরপরে যেটা আসছি আমরা, এটা হচ্ছে জীবন দেবতার কনসেপ্ট। উনি আত্মপরিচয় গ্রন্থে বলছেন যে আমি নিজের মধ্যে কারোর অস্তিত্ব আমি টের পাই। সেই অস্তিত্ব কি করে, কোনো হায়ার লেভেল অফ এক্সিস্টেন্স, সেই অস্তিত্ব কি করে না, আমার যে এই যাওয়া, আমার যে খণ্ড খণ্ড, আমার যে বিভিন্ন খণ্ডতা, বিভিন্ন ইভেন্টস, বিভিন্ন ফ্যাক্টস, এই সবগুলোকে সে একসাথে মালা গাঁথে। তার মানে সে আমাকে একটা অখণ্ডের একটা আভাস আমাকে দেয়। তাই জীবন দেবতা যেটা, সেটাকে উনি মনের মানুষ বলছেন। মনের মানুষ বাইরে নেই, মনের মানুষ কোথায় আছে না, ভেতরেই আছে। এইটা ওনার 1913 সালে নোবেল প্রাইজের পরে ওনার যে এক্সপোজারটা হলো আউটসাইড ওয়ার্ল্ডে, তার আগে তো ওনার অত এক্সপোজার ছিল না। সেই এক্সপোজারটাও কিছুটা ওনাকে এইভাবে, মানে যখন অনেক মানুষের মধ্যে থাকো তখন কিন্তু তুমি অনেকটা একাকী থাকো, এবং সেখানে তিনি রিফ্লেক্ট করলে সেই সময় থেকেই কিন্তু ওনার এই যে মনের মানুষের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু আসছে ওইরকম সময় থেকেই, যে বলছেন যে ধর্মের খোঁজটা বাইরে করলে হবে না, কারণটা অন্তরে আছে, সমস্যাটা বাইরে নেই, ভেতরে আছে, সমাধানটাও বাইরে নেই, এখানে আছে। তো এই যে জীবন দেবতা, এটা সম্পর্কে বলছেন, আমি যে উদ্ধৃতিটা দিয়েছি, যে আমি বলতে পারি না যে আমি প্রকৃত অর্থে ধর্ম যেভাবে লোকে বোঝে বা বলে আমি সেটা বুঝি বা আমি সেরকম মত ধরি, সেটা বলতে পারি না, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি যে কিছু একটা আছে যেটা আমার মধ্যে আছে, যেটা জীবন্ত, এবং it is a feeling of mystery, এটা তুমি
যেটা ফ্যাকচুয়াল তার তুমি অ্যানালিসিস করতে পারো। PW implies R, therefore P implies Q implies R. কিন্তু এটা মিস্টিক্যাল, যেটা হোলের, যার পুরো অ্যাপ্রোচটা হচ্ছে হোলিস্টিক, সেখানে কিন্তু তুমি ওইভাবে অ্যানালিসিস করতে পারো না। উনি লিখছেন, বোঝা যায় আধু প্রেম আধখানা মন, সমস্ত কে বুঝেছে কখন, সমস্ত বোঝা যায় না, সেই জন্য এটা মিস্টিক্যাল। এবং আমাকে এত চেষ্টা করতে হচ্ছে যে অ্যাকচুয়ালি উনি কি বলতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সেই অর্থে তোমার বাস্তবতাকে। এই হচ্ছে যে I don't know whether the scriptures are true or false. এই এখন মারামারি হানাহানি এই স্ক্রিপচার নিয়ে বলছেন আমি জানি না ওটা সত্যি না মিথ্যে, এটা আমি জানি না। এইটুকু আমি জানি যে ওগুলোর আমার কাছে কোনো মূল্য নেই, ওগুলো নাথিং, দে আর নাথিং টু মি। তার কোনটা ইম্পর্টেন্ট না, যেটা আমার ভেতরে আছে, যেটা সজীব এবং যেটা কি করছে, নিজেকে সারপাস করছে প্রত্যেক মুহূর্তে। এই প্রসঙ্গে উনি আরেকটা কনসেপ্ট ব্যবহার করেন, সেটা হচ্ছে বিশ্ব দেবতা। বলছেন জীবন দেবতা কি না, জীবন দেবতা আমার একান্ত, জীবন দেবতা ঈশ্বর আমার কাছে, মানে সেই অর্থে ঈশ্বর দুভাবে আসে, জীবন দেবতা হিসাবে এবং বিশ্ব দেবতা হিসাবে। জীবন দেবতা আমার এই ক্ষুদ্র যে জীবন, সেই জীবনের বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য বিধান করেন, সৃষ্টি করতে করতে এগোন, কিন্তু তার বাইরেও কিছু একটা আছে। যখন আমি একটা অসীম আনন্দ লাভ করি, তখন সেই আনন্দটা আসে বিশ্ব দেবতা থেকে। বলছে যে বিশ্ব দেবতা হচ্ছে লোকে লোকে গ্রহে গ্রহান্তরে, কিন্তু তার সাথেও আমি কানেক্টেড, কিন্তু জীবন দেবতার সাথে ইন্টিমেটলি যেরকম আমি কানেক্টেড সেইভাবে নয়। উনি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, বলছেন নতুন বিয়ে হয়েছে, বধূ শ্বশুর বাড়িতে গেছে এবং সেখানে তিনি সারাদিন কাজ করছেন এবং প্রীতিপূর্ণ ভাবে ভালোবাসার সঙ্গে কাজ করছেন, কারণ যাদের জন্য কাজ করছেন সেটা তো তার প্রিয়জনেরই রিলেটিভ, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার মানে পশু পাখি পেট, তাদের লোক সকলের প্রতি সে সমান মানে ভালোবেসে তাদের সকলের সবকিছু করে দিচ্ছে, কারণ ওই কাজের মধ্যে দিয়ে তার প্রিয়জনের প্রতি ভালোবাসাটা সেটা ফুলফিল হচ্ছে। কিন্তু দিনের শেষে একলা ঘরে যখন সে তার প্রিয়কে পাচ্ছে, তখন কিন্তু তার সাথে রিলেশনটা সম্পূর্ণ আলাদা। সেখানে কিন্তু আর কেউ নেই, সেখানে কিন্তু আর কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পশু পাখি আর কিছু নেই, সেখানে আমি এবং আমার প্রিয়। তো বলছে এই যে ঘরের মধ্যে আমার প্রিয়তমের সাথে আমার যে সম্পর্ক, এটি আমার জীবন দেবতা। আর কিন্তু বাইরের সমস্ত বিশ্বের সঙ্গে আমি কানেক্টেড, কারণ কি না এর মধ্যে দিয়েও সেই ভালোবাসাই আমার কাছে আসছে, সেই ঈশ্বর বা বিধাতা সে আমার কাছে এইগুলোর মধ্যে দিয়েও আসছে। তো এই হচ্ছে পুরো আমার আবার এই যে বলছেন, এই যে রহস্যময় ব্যাপারটা বললেন, যে আমার সাথে যে জীবন দেবতার সম্পর্ক সেটা রহস্যময়। তো আমি জানি কি করে? আমাদের ফিলসফিতে প্রশ্ন উঠবে, ঠিক আছে আছে আছে, কিন্তু আমি জানবো কি করে? জানবে কিন্তু জ্ঞানে জানা নয়, অনুভবে জানা। জ্ঞানে কোনটা জানো না, যেটা তথ্য, যেটাকে তুমি বলবে এসএসপি, এই জ্ঞানে জানছো। কিন্তু যেটা তোমার সমগ্র, সেই সমস্তকে বুঝতে গেলে তখন কিন্তু জ্ঞানে জানা হয় না, কিসে লাগবে না অনুভব। সেই অনুভব কিরকম না, সেই অনুভব না হয়েছিল প্রথমে
ওই সদর স্ট্রিটের বাড়িতে বারান্দায় আহ, সূর্য উঠেছিল। তো সেই মুহূর্তে ওনার মনে হয়েছিল যে আমার এবং বিশ্ব প্রকৃতির মাঝখানে যে আবরণ, সেই আবরণটা যেন নেই, রুচিকার। এই যে স্পিরিচুয়াল একটা এক্সপিরিয়েন্স ওনার ঘটলো, একটা ইনটুইশন ঘটলো, তারপরে উনি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটা লিখেছিলেন, যেখানে আমার সাথে আজকে প্রভাতে রবির কর কেমনে বসিও প্রাণের পর, মানে এই যে ওই যে সূর্য কিরণে ওনার মনে হলো ওনার সাথে জগতের আর কোনো রকম পার্থক্য নেই, সেখানে আমি সবার সাথে সমান, শুধু মানুষের সাথে না, শুধু মানুষের সাথে না, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ অনুপরমাণু সকলের সাথে আমি রিলেটেড। তো সেইটা করে আসলে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্সিং দ্য মিস্টিক্যাল। ওই মিস্টিক্যালকে আমরা অনুভবে জানি, আমরা জ্ঞানে জানি। এবার আমি তাহলে কি দেখলাম, কবির ধর্ম পজিটিভলি, কবির ধর্ম হচ্ছে শিল্পীর ধর্ম, এবং শিল্পীর ধর্মে কি হচ্ছে না আমার ইন্টারকানেক্টেডনেস উইথ দ্য ইউনিভার্স বোঝা যাচ্ছে, এবং এই ধর্ম হচ্ছে আমাকে একদিকে জীবন দেবতার সাথে কানেক্ট করছে, অন্যদিকে বিশ্ব দেবতার সাথে কানেক্ট করছে, কানেকশনের ধরনটা আলাদা। এবং এই যে এই উনি যে জীবন দেবতার কথা বলবেন না, এবং যিনি বিশ্ব দেবতার মধ্যেও আছে, উনি আরো ওই অহংয়ের দুটো ভাগ করবেন, একটা ক্ষুদ্র একটা বৃহৎ, যেটা আশা করি তোমরা সবাই জানো, এবং অনেকটা টাইমও চলে গেছে। তো সেখানে খণ্ডাকাশ আর বৃহৎ আকাশ, এই দুটোর মধ্যে যোগ সাধন হতে হচ্ছে, এবং যেটা বলছিল ইম্পর্টেন্ট, উনি কিন্তু এই স্টেজের মধ্যেও এক ধরনের স্পিরিটকে স্বীকার করেছে, এবং এইখানে কিন্তু এইখানে তোমার অন্যায্যতার জায়গা নেই, তোমার ন্যায্য। আচ্ছা, সিদ্ধান্ত তাহলে কি হচ্ছে, উনি নিজে বলছেন, I don't know if I can be called religious, আমি জানি না যে আমি ধার্মিক বলা যেতে পারি in the current tense of the card, ধার্মিক কথাটার এখন যে অর্থ, সেই অর্থে আমাকে ধার্মিক বলা যায় কিনা সেটা আমি বলতে পারছি না। Not claiming as my possession any particular idea of God. সমস্ত ধর্মে যেরকম ঈশ্বরের ধারণা, সেরকম কোনো ধারণা তো আমার নেই। এবং by some time honored institution মানে প্রাতিষ্ঠানিকতা, তার মানে কোনো প্রাতিষ্ঠানিক ঈশ্বর আমার ঈশ্বর নয়। সুতরাং আমি বলতে পারি না যে আমার ঈশ্বর নন, আমার ধর্মে নেই, সুতরাং আমি ধার্মিক কিনা আমি জানি না। তার মানে আমরা বলেছিলাম যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রা পথটা দেখি, যাত্রা পথটা দেখছি। যাত্রা পথটা কোথায় ছিল? from the outer to the inner, বাইরে থেকে ভেতরে, from organized institutionalized প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক ধর্ম থেকে to spirituality and religion of one's own, এমন ধরনের আধ্যাত্মিকতা যেখানে ঈশ্বর আমার নিজের জীবন দেবতা। এবং বোঝা যাচ্ছে যে উনি সেই অর্থে ধার্মিক ছিলেন। সবাই এই চিন্তার পরে আর সত্যি আলাদা করে কিছুটা সময় দরকার। যদি আমাদের কিছু আলোচনা বা ক্লারিফিকেশন, এরপরে প্রশ্ন শব্দটা আমি পাচ্ছি না, যদি কোনো অংশ